বিহারী গোপী জন বল্লভ গিরিবর সকলে একসাথে হাতে তালি দিয়ে জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবর জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবর ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন বনচারী জয় রাধা মাধব কুঞ্জ যশোদানন্দন ব্রজ রঞ্জন যশোদানন্দন যশোদানন্দন ব্রজ রঞ্জন যামন তীর বনচারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Ram Ram Hare Hare, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram, Ram Ram Hare Hare, Hare Krishna, Krishna
Nitai Gauranga Jaya Nitai Gauranga 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 Singhadev Jaya Narahari Jaya Prahlad Maharaj Jaya Prahlad Om Gyanam Timidandasya Gyananjana Salakaya Chakshurunmilitam Jena Tasmai Shri Gurave Namah Namayam Vishnupadaya Krishna Vishtaya Bhutale Srimate Jaya Pataka Saminiti Namine Namo Acharya Padaya Nitai Kripa Pradayine Gaur Katha Dhamodaya Nagar Gramo Tarine Namayam Vishnupadaya Krishna Prishtaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shanyavade Vachattate Sutarine Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Shivasati Gaur Bhaktivinoda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Mukham karati vachalam pangam langhayate girim Jatkripa tamaham bande Sri Guru Dinatarinam Paramananda Madhavam Sri Chaitanya Isharam Sri Chaitanya Manavishtam Sthapitam Jana Bhutale Swami Rupa Kadamayam Dadati Shapadantikam Nastya Praya Shavadreshu Nityam Bhagavato Sevaya Bhagavate Ruttam Sloke Bhaktir Bhavati Nashtaki Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Sivasati Gaur Bhaktivinoda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Hari Om Tat Sat Hare Krishna সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন নামকের পক্ষ থেকে শুভ বৈশাখ মাসের শুভ চন্দন যাত্রার শুভ নৃসিংহ চতুর্দশীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তার সাথে শুভ বাংলা নববর্ষ তো আপনারা সকলেই জানেন যে বছরে 12টা মাসের মধ্যে 3টি মাস বহু মহিমান্বিত বৈশাখ মাঘ এবং কার্তিক তো তার মধ্যে এখন চলছে সেই পবিত্র বৈশাখ মাস এই বৈশাখ মাসে আমরা পারমার্থিক উন্নতি বা পারমার্থিক মঙ্গলের জন্য ভগবান আমাদের কৃপা করে অনেক সুযোগ দেন প্রথমত
তুলসী জলদান এই মাসে শুরু হয়। এ লক্ষ্য রাখছেন বেশিরভাগ হিন্দুদের বাড়িতেই এরকম মাটির পাত্রের নিচে ছিদ্র করে নিচে তুলসী মারানি রেখে তাকে জলদানের ব্যবস্থা চলে। এবং তার সাথে আসে চন্দন যাত্রা মহোৎসব। রেমুনায় যে গোপীনাথজি ছিলেন, সেই গোপীনাথজির শরীরেই প্রথম এই ব্রহ্মাণ্ডে তাকে চন্দন কর্পূর অগরুর মিশ্রণ চাপানো হয় মাধবেন্দ্র পুরীপাদের মাধ্যম দিয়ে। এবং এই বৈশাখ মাসে আরেকটি মহত্বপূর্ণ তিথি হচ্ছে এই ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব। তো আজকে সেই মহত্তি দিন, যেদিনে ভগবান নৃসিংহদেব ঠিক গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের ত্রাস সৃষ্টিকারী হিরণ্যকশিপু নামক যে দৈত্য ছিলেন তাকে বধ করেছিলেন। এই ঘটনার শুরু একদিন দুদিন আগে নয়, এই ঘটনার শুরু অনেক দিন আগে। কতদিন আগে না আপনারা সকলে জানেন যে এই জড়জগতের সবকিছু লোক কিন্তু নাশ হয়ে যায় একদিন না একদিন। কেবলমাত্র ভগবানের যে ধাম চিন্ময় লোক, এগুলি কোনোদিন নাশ হয় না। তো সেই চিন্ময় লোকের একটি অংশ বা একটি লোক হচ্ছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে বিরাজমান রয়েছেন ভগবান নারায়ণ, লক্ষ্মী দেবী সহ। এবং সেখানে বিরাজমান অবস্থায় তিনি তার বিভিন্ন পারিষদবর্গ এবং তার নিকটস্থ ভক্তদের দ্বারা বিভিন্নভাবে সেবা পান এবং বিভিন্ন ভক্তদের তিনি বিভিন্ন কাজের দায়িত্ব দেন। তো সেইভাবে বিভিন্ন ভক্তদের কাজের দায়িত্ব ভাগ করে যখন দিতে থাকছেন, তার মধ্যে মুখ্য দুয়ার অর্থাৎ যে সদর দরজা রয়েছে বা বৈকুণ্ঠের যে মেন গেট রয়েছে, সেই মেন গেটে দুইজন ভক্তকে ভগবান কি করেছেন, দারোয়ান রূপে নিযুক্ত করেছেন। দারোয়ানের কি কাজ? দারোয়ান বাইরের উল্টো পাল্টা লোক আসতে দেবে না, তাই না? তো সেই জন্য দুইজনকে নিযুক্ত করেছেন, জয় এবং বিজয়। দিব্যি চলছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, তিনি যখন গর্ভ সমুদ্রে শায়িত ছিলেন এবং তার নাভি পদ্ম থেকে একটি পদ্মফুল তিনি তৈরি করেছেন এবং তার মধ্যে ব্রহ্মার জন্ম দিয়ে ব্রহ্মাকে তপস্যা করার জন্য নির্দেশ করেছেন। এবং ব্রহ্মা তপস্যা করে কি করেছেন, এই জগতে লোকজন সৃষ্টি করেছেন। প্রথম তিনি সৃষ্টি করেছেন চতুষ্কুমার। এবং দেখুন, যে গাছের ফল, যে গাছ, তার গাছের ফল গাছের মতনই গুণ প্রকাশ করবে, তাই না? তো ঠিক সেরকম ব্রহ্মা যেহেতু ভগবানের কর্তৃক দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন, প্রথম দীক্ষা পেয়েছিল ব্রহ্মা ভগবানের মতো। তো ব্রহ্মা যেহেতু দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন, তার মধ্যে খুব ভালোভাবে এই ভগবত চেতনা ছিল। তাই ব্রহ্মার চারজন যে পুত্র জন্মগ্রহণ করলেন, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এই চারজন পুত্রকে কি করলেন, তিনি ব্রহ্মা আদেশ করলেন যে তোমরা জগৎ সৃষ্টি করো, মানুষ সৃষ্টি করো। কিন্তু তারা জন্মের পর থেকেই সম্পূর্ণরূপে ভগবত চেতনার মধ্যে ছিলেন, তাই তারা ব্রহ্মাজিকে উপেক্ষা করলেন এবং উপেক্ষা করে তারা ভগবানের দর্শনে বেরোলেন। এবং চারটে বাচ্চাই ওই 4-5 বছরের বাচ্চা, একই সাইজ। এবং ছোট ছেলে যেমন বাড়িতে থাকে, বেশিরভাগ সময় দেখবেন জামা কাপড় পরে না, উলঙ্গই করে বাচ্চা ছেলেরা। তো এই চারজন কি করেছেন, ঘুরতে 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 বৈকুণ্ঠে প্রবেশ করতে গেছেন। আর সেই বৈকুণ্ঠের দরজায় দুইজন ছিলেন, জয় এবং বিজয়। এখন ভগবানের সঙ্গে দেখা করতে আসেন বহু মহারথী
বহু ভিভিআইপি এরকম কিছু ব্যাপার। সেখানে চারজন উলঙ্গ বাচ্চা যদি প্রবেশ করতে যায় তখন তারা বাধা দিয়েছেন। ধরুন আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, এই 4টে খ্যাপা যদি এসে জুটে যায় উলঙ্গ অবস্থা, আপনারা কি করবেন? তেড়ে যাবেন, ভাই যা, গেটের বাইরে যা। ঠিক সেরকম চতুষ কুমার যখন এসেছেন তাদের তেড়ে গেছেন জয় বিজয়, এবং জয় বিজয় বাইরে বার করে দিয়েছে। আর যখনই বার করে দিয়েছে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি, চেঁচামেচি ইত্যাদি এরকম কিছু হতে আরম্ভ করেছে। আর এই পরিস্থিতিতে ভগবান কি করেছেন? বসে বসে দেখছেন। অ্যাকচুয়াল ভগবান এই পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। কেন না, জয় বিজয় মনে মনে ভগবানের প্রীতিবিধান করার জন্য ইচ্ছা করেছেন। অনেক সময় ভগবানকে আনন্দ দেওয়ার জন্য ভালো ভালো রান্না করে দিই আমরা, ভালো ফুলের মালা গেঁথে দিই, ভালো কিছু হাতের, পায়ের, নাকের, কোমরের ইত্যাদি ভ্যারাইটিস গিফট করি। কিন্তু কিছু কিছু সময় ভালোবাসাটা একটু বক্রভাবেও হয়, যেটা হয়েছিল এদের ক্ষেত্রে, জয় বিজয়ের ক্ষেত্রে। তারা মনে মনে প্ল্যান করেছে, আচ্ছা আমাদের প্রভুকে তো সবাই বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে খাতির করে, কিন্তু আমাদের প্রভুর সব থেকে ফেভারিট যে গেম, ফেভারিট যে খেলা, সেইটা আমাদের প্রভু বহুদিন খেলেন। তাহলে আমাদের প্রভু আনন্দ তো পাচ্ছে না, কিন্তু প্রভু খেলবেই বা কার সঙ্গে? ভারতের সঙ্গে যদি কেনিয়ার ক্রিকেট ম্যাচ হয়, এই বাঁদিকের ঘরে কেউ কথা বলছে, একটু চুপ করো। মিন্টু, মিষ্টি মিষ্টি খাই দাও, শালি ফালি এসছে, চুপ হয়ে যাবে সব। বলো না, নিশিমদের পেট ফাড়বে সব সন্ধ্যেবেলা। তো সেই জন্য ইন্ডিয়ার সঙ্গে কেনিয়া যদি খেলা হয়, দেখবেন তেমন কিছু ভিউয়ার্স নেই। এখন তো সব ওই হটস্টারে কোণে লেখা ওঠে কত, নাকি রে, কত করস ভিউয়ার্স। হ্যাঁ, কেনিয়া ইন্ডিয়া খেলা হলে বেশি ভিউয়ার্স থাকবে না, কিন্তু যদি ইন্ডিয়া পাকিস্তান হয়, ইন্ডিয়া অস্ট্রেলিয়া হয়, হ্যাঁ, ভারতের 140 কোটি জনসংখ্যার বোধহয় অর্ধেকের বেশি ভিউয়ার্স, মানে সবাই মোবাইল নাহলে ল্যাপটপ নাহলে স্মার্ট টিভি ইত্যাদি খুলে বসে দেখছে, মানে বেশ জমবে খেলা। এখন জয় বিজয় মনে মনে ভাবছে, আমাদের প্রভুকে যদি এরকম কুস্তা কুস্তি, যেটা আমাদের প্রভু খুব ভালোবাসে, এরকম যদি মারপিটের জন্য চিন্তা করি, কিন্তু প্রভুর সঙ্গে লড়াই করবে কি? লড়াই একটা সমগোত্রীয় বা সমক্ষমতার লোক না হলে কি মানায় ভালো? তাই তখন চিন্তা ভাবনা করা হলো কি, যে প্রভুকে কি করে আনন্দ বিধান করা যায়। আর ভগবান হচ্ছেন সকলের হৃদয়ে বিরাজমান, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। যে যা মনে মনে চিন্তা করে, ভগবান তার মনের বাসনাকে পূরণ করেন। গীতাতে আমরা পড়েছি। যেহেতু জয় বিজয় চেয়ে যেরকম অ্যাকশন হবে, ভগবান যে ওদের দিয়েই এই লীলাটি রচনা করবেন বুঝতে পারেননি। তাই চতুষ্কুমারকে ডেকেছে, নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে। আর ভগবান কিছুক্ষণ পরে এসেছেন, যখন ঝামেলাটা বেশ জোরদার লেগেছে। চতুষ্কুমার চেঁচামেচি করছে, মারতে যাওয়ার যায়, আর দ্বারপাল এরাও তেড়ে যায় এরকম অবস্থা। ভগবান এসে দুই দলকে থামিয়েছে, থামিয়ে জিজ্ঞেস করেছে কি ব্যাপার, একে অপরকে অভিযোগ করেছে। তো ভগবান তখন নিজের দারোয়ানদের বলল, দেখো, বৈষ্ণবের কার্য বিজ্ঞে না বুঝায়। একজন বৈষ্ণব কিরকম আচরণ করে, সাধারণ পণ্ডিত ব্যক্তি তো বুঝেই না, স্বর্গের দেবদেবীরা পর্যন্ত মাথা চুলকায় যে কি করতে চাইছে। তো চতুষ্কুমার উলঙ্গ হতে পারে, কিন্তু ওনারা চারজন শুদ্ধ বৈষ্ণব, ওরা আমার অতি প্রিয় পাত্র, তাই তোমরা দুইজনে বৈষ্ণব চরণে অপরাধ করেছো। এখন বৈষ্ণব চরণে অপরাধ হলে কি করতে হয়? অপরাধ করলে তার ফল ভোগ করতে হবে। পাপ করবে রাশি রাশি, ফল ভোগবে তোমার মাসি পিসি, তা তো না। আচ্ছা তুমি করেছো ভাই, তোমাকে ভুগতে হবে, কিছু করার নেই। তাহলে তোমরা করেছো, এখন তার কিছু একটা ব্যবস্থা করতে হবে। তখন চতুষ্কুমারও মনে মনে ভাবলো, সত্যি আমরা কি করেছি, উচিত কাজ করিনি, কারণ বৈকুণ্ঠের দ্বারপাল মানে ওরাও বৈষ্ণব, আমাদেরও হয়তো অপরাধ হবে। আর জয় বিজয় মনে করলো, সত্যি এরা ভগবানের অতি প্রিয়, তাহলে আমি কি ভুল করলাম। তখন একে অপরের এরকম পরিস্থিতি হতে ভগবানের চরণে তারা শরণ গ্রহণ করলেন। ভগবান তখন ওই কোন বনেকা করের পতির মতো দুটো অপশন দিলেন। কি অপশন দিলেন না, তোমাদের 6 জীবন মৃত্যু লোকে যাবে, ঠিক আছে, হয়তো ভক্ত বাড়িতেও জন্মাবে,
কিন্তু তারপর আবার তোমরা ফিরে আসবে। আর 3টে জীবন, অসুর হয়ে জন্মাবে, কোনটা চাও? 6 জীবন পর আমার কাছে ফিরে আসতে চাও না অসুর হয়ে থেকে ফিরে আসতে চাও? তো তারা সঙ্গে সঙ্গে চিন্তা করলো যে ভগবান তোমাকে ছেড়ে থাকা আমাদের পক্ষে খুব কঠিন, তাই শাস্তি যখন পেতেই হবে তাহলে কম শাস্তিটাই পাই, তাতে অসুর হই যাই হই। আমরা ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনে শুনলাম, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গ বা নিরয়ে, তাই না? আমি গরু ছাগল পশু পক্ষী যাই থাকি না কেন, আমার যেন তোমার চরণে অহেতুকী ভক্তি সবসময় থাকে। তো সেই কথা বলার পরে তিনি কি করলেন, যখন জয় বিজয় অপশন চুজ করলো যে না আমরা 3বারই অসুর হয়ে যাব, ভগবান তখন বললেন ঠিক আছে, তোমাদের এই অপশনের মধ্যে একটা ভালো খবর আছে। কি খবর? না 3বার আমি নিজে তোমাদের কৃপা করে উদ্ধার করব। তাহলে ভগবানের হাতে মরা আর ভগবানের হাতে পুরস্কৃত হওয়া দুটোই কিন্তু সমান কার্যকর, বোঝা গেল? তো সেই অভিশাপে জয় আর বিজয় 2 ভাই হয়ে আসলেন, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ এসে কি করলেন, গোটা জগৎকে একদম তার অত্যাচারে স্তব্ধ করে দিলেন। যদিও 6-7টা অধ্যায়কে একসঙ্গে টেনে এনে আধা ঘন্টা 1 ঘন্টা বলতে হচ্ছে, বুঝতেই পারছেন কত বাদ দিয়ে বলছি। তো তারা কি করলেন, হিরণ্যাক্ষ কি করলেন না পৃথিবীকে তার কক্ষপথ থেকে সরিয়ে নিয়ে গিয়ে কারণ সমুদ্রে চুবিয়ে রাখলেন, ডুবিয়ে রেখে দিলেন। এর ফলে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের মধ্যে খুব টেনশন বাড়তে লাগলো, খুব কষ্ট বাড়তে লাগলো। তারা তখন ব্রহ্মাজির কাছে গেলেন এবং ব্রহ্মাজির কাছে প্রার্থনা করলেন, সমস্ত বিষয়টা বললেন। ব্রহ্মাজি শুনলেন এবং শুনে বিচার করলেন, এর জন্য ভগবানের কাছে তোমাদের পাঠানোর দরকার নেই, চুটকো কেস। আগে বিচার করেন, দেবদেবীরা বা অন্যান্য এই সমস্ত যারা রয়েছেন তারা সরাসরি ভগবানের কাছে কোনোদিন যেতে পারেন না। তারা কি করেন না ব্রহ্মাজির কাছে গিয়ে রিকোয়েস্ট দেন, ব্রহ্মাজি চিন্তা করেন এটা ভগবানের কাছে রিকুইজেশন স্লিপ জমা দেবো কিনা, না আমি সলভ করে দেব। তো যখন এরম বললেন, ব্রহ্মা বললেন এটা কোনো ব্যাপার নাই। তখন তিনি ভগবানকে স্মরণ করলেন এবং ভগবানের কাছে আদেশ প্রাপ্ত হলেন যে ভগবান বললেন আমি এবার বরাহ রূপে আবির্ভূত হবে। বরাহ মানে শুকর, শুকর রূপে আবির্ভূত হব। তাই ব্রহ্মাজির তখন হাঁচি আসলো, হাঁচি। এবং হাঁচির সময় যখন আমাদের দেখবেন নাক দিয়ে জল টল পরে, এই সময় হাঁচি হলে কিছু নাকের জল এদিক ওদিক ছিটকে যায় হাঁচির সময়। তো সেরকম হিরণ্যাক্ষকে বধ করার জন্য ভগবান আসলেন বরাহ রূপ ধারণ করে। ব্রহ্মার বাঁদিকে নাসারন্ধ্র থেকে তিনি ঘুরতে 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 ধীরে ধীরে ক্রমবর্ধমান হতে হতে তিনি এসে পৌঁছালেন ব্রহ্মার সামনে এবং সবাই তখন প্রণাম করলেন, বললেন কে সব ধৃত বরাহ রূপ জয় জগদীশ হরে। তিনি আসলেন এবং তিনি হিরণ্যাক্ষের সঙ্গে, এই যে চেয়েছিল কুস্তাকুস্তি হবে, দুম দারাক্কা মারপিট হলো একদম। শেষে হিরণ্যাক্ষকে কি করলেন, পেট বিদীর্ণ করলেন, তার নাকের ডগায় যে সিং ছিল সেই দিয়ে পেট বিদীর্ণ করলেন, করে তিনি পৃথিবীকে কারণ সমুদ্র থেকে তুলে নিয়ে গিয়ে তিনি রাখলেন তার নিজস্ব কক্ষপথে। এখন যেহেতু তার সহোদর মারা গেছে, হিরণ্যকশিপুর সহোদর হিরণ্যাক্ষ মারা গেছে, তাই মনে মনে একটা রাগ, বিষ্ণুর প্রতি একটা ক্ষোভ। তিনি কি করতে লাগলেন যে পরপর অনেক কিছু চিন্তা করলেন যে কিভাবে এই বিষ্ণুকে মারা যায়। প্ল্যান, আসরিক ভাব সমন্বিত লোকজনের এগুলো হচ্ছে প্ল্যান। তারা ভগবানকে ভগবান বলে মানতে চান না এবং মাঝে মধ্যে মনে করে যে আমরা ভগবানের থেকে বড় কিছু। তো সেই জন্য হিরণ্যকশিপু কি করলেন, তপস্যা করতে লাগলেন। যদিও খুব সুন্দর উপদেশ রয়েছে 4 নম্বর অধ্যায়ে, খুব সুন্দর, সপ্তম স্কন্ধে 4 নম্বর অধ্যায়ে হিরণ্যকশিপুর যে উপদেশগুলো আছে খুব মার্ভেলাস। মানে একজন সাধু ব্যক্তি এত ভালো উপদেশ দেন, একজন রাক্ষস যে উপদেশ দিচ্ছে। আমার শেষ যেদিনে হাট বসন্তপুরে ক্লাস হয়েছিল সেদিন ইউটিউব চ্যানেলে দেখবেন ওই ক্লাসগুলো খুব সুন্দর করে। হিরণ্যকশিপুর যে কথা, যে সে রাক্ষসেও কি করে ভাষা বলতে পারে, যে সে বৈষ্ণব ছিল বলেই বলে। কারণ ভক্তি জীবনটা এক জীবনের ফসল নাই, যে আপনারা যে এক কাছে জড়ো হয়েছেন এটা আপনাদের এক জীবনের ফল নয়,
অনন্ত কোটি জীবন আপনারা ঘুরতে 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 তবে আজকে ভগবানকে জানতে পেরেছে। গীতাতে বলছে বহুনাং জন্মনাং অন্তে জ্ঞান বানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। বহুনাং জন্ম জন্ম অন্তে, কত বহুনাং মানে বহু বহু জন্ম আমরা পেয়েছি মরেছি পেয়েছি মরেছি, এরম চলেছে। ঘুরতে ঘুরতে সাধু বৈদ্য পেয়েছি, সাধু নামক ডাক্তার পেয়েছি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। সেই জীবকে ভাগ্যবান বলে, সে পেয়েছে। তাই তিনি উপদেশ দিয়েছেন। তখন তিনি মনে মনে চিন্তা করলেন যে ক্ষমতা যদি বাড়াতে হয় তাহলে কি করতে হবে, তপস্যা করতে হবে। তখন তিনি তপস্যা করলেন। যেহেতু তিনি আসরিক ভাব সমন্বিত ছিলেন, তাই তার মনের মধ্যে এটা ছিল না যে বিষ্ণু হচ্ছেন সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে। তাই তিনি মনে মনে ভাবলেন মোস্ট সিনিয়র যিনি আছেন ব্রহ্মা, ওনাকে সন্তুষ্ট করুন। কারণ দেবতারাও ঝামেলায় পড়লে ব্রহ্মার কাছেই যায়। তিনি কি করলেন, মন্দারাচল পর্বতে তপস্যা করতে লাগলেন। বহু বছর তপস্যা করলেন এবং তপস্যা করে তিনি যখন প্রথম ব্রহ্মাজিকে সন্তুষ্ট করলেন, ব্রহ্মাজিকে আসার সাথে সাথে বললেন হে ব্রহ্মাজি আমাকে আপনি বর দিন। ব্রহ্মা বললেন কি বর চাই? কি বর চেয়েছিল না, আমাকে অমর করে দিন। ব্রহ্মা বলল যেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? না আমি নিজেই তো অমর নই, তোমাকে অমর করব কিভাবে? তাই ব্রহ্মাজি তৎক্ষণাৎ সেখান থেকে অন্তর্হিত হলেন। কিন্তু হিরণ্যকশিপু কি আরম্ভ করলেন, আরো কঠিন তপস্যা করতে লাগলেন এবং তার তপস্যার বলে ত্রিলোক সেই তপস্যার অগ্নিতে দগ্ধীভূত হতে লাগলো। সবাই ত্রাহি ত্রাহি করলেন, এমনকি সমস্ত দেবদেবীরা পর্যন্ত আবার ব্রহ্মাজির কাছে গিয়ে তারা জানালেন যে আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তখন ব্রহ্মাজি আবার দ্বিতীয়বার আসলেন। প্রথমবার এসে তিনি বর দেননি, দ্বিতীয়বার আসলেন। এসে হিরণ্যকশিপুকে বললেন তুমি কি চাও? বললো কেন, আমি যে বর চেয়েছি আপনাকে, না ওই অমর বরটা ছাড়া তুমি কিছু বর চাও। ভালো, সাধারণ ব্যক্তি দেখবেন অনেক বুদ্ধি থাকে। কেউ এলআইসির এজেন্ট আছেন, অনেক বুদ্ধি ধরে দেখবেন, খারাপ ভাবে নেবেন, আমি অপমান করার জন্য বলছি। এরা বলবে আপনাকে, তুমি এই পলিসিটা করলে মরার পরে তুমি এত টাকা পাবে। হ্যাঁ বলো না, মরার পরে তুমি, তার মরে গেলে টাকা কে পাবে রে ভাই? বউকে দিয়ে ছেলে পুলেকে দিয়ে কি হবে? বলবো না এলআইসির এজেন্ট, জীবনকে সাধবি জীবনকে বাঁধবি, লেখাই আছে। ঘুরিয়ে ফিরিয়ে নাক ঠিক এই মুখের নিচেই আছে, মুখের উপরই আছে। মাসে 100 টাকা দিন, মাসে 200 টাকা দিন, মাসে ডেলি 10 টাকা করে জমান, 24 ক্যারেট গোল্ড পান। এই গোল্ডের লোক আজ জিজ্ঞেস করো, 10 বছর জমান গোল্ড পান, 10 বছর পর তুমি কোম্পানি উঠে গেছে, যা জমিটা সব ছেড়ে দিচ্ছে, এখন কত এলো গেল। তাই আসরিক ভাব সমন্বিত লোক এরা সবসময় প্ল্যান করে, এরা সবসময় প্ল্যান করে, যার জন্য এদের চোখ মুখ দেখবেন মনে হচ্ছে কত মানে দুর্দশা। এদের যার জন্য রাত্রিরে নাইট্রোসান 10 খেতে হয়, 5 খেতে হয়, ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়, তবে ঘুম ধরবে। আর আমাদের সব শুলেই আর কথা বলতে হবে সঙ্গে সঙ্গে ব্যাস। ভক্তদের বলেন চিত হয়ে শুবে, ব্যাস দপাসে সঙ্গে সঙ্গে মরে গেল না, বেঁচে আছে, দেখলে ভাই মরে গেছে, কোনো টেনশন নেই, চাপ নাই, দিব্যি আছে। তাই অসুরিক ভাব সমন্বিত লোকেদের প্ল্যান করে খুব। ছিল প্রভুপাদ তার বৃন্দাবন ভজরে বলছেন, কত চিন্তা করে তারা ভালো থাকি বারে, প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে। আমরা কত ভালো থাকার জন্য প্ল্যান করি আর প্রকৃতি ভেঙে দেয়, একদিন না একদিন সব ভেঙে দেয়। তাই হিরণ্যকশিপু যখন প্রশ্ন করলেন যে বলো তোমার কি চাই, ওই অমর টমর বাদ দাও, তুমি কি চাও সেটা বলো। আসরিক ভাব সমন্বিত রয়েছে। তখন তিনি কি করলেন, আস্তে কথা বলো। তখন তিনি কি করলেন না, প্ল্যান করতে থাকলেন। তিনি মনে মনে চিন্তা করলেন আমি দিনে মরবো না, এই বর দাও। বলো ঠিক আছে। আমি রাতে মরবো না, এই বর দাও। ঠিক আছে। আমি ঘরে মরবো না, ঠিক আছে। বাইরে মরবো না, ঠিক আছে। আমি অস্ত্রের দ্বারা মরবো না, ঠিক আছে। শস্ত্রের দ্বারা মরবো না, ঠিক আছে। আমি তোমার সৃষ্ট কোনো কিছুর দ্বারা মরবো না। এই জগতে ব্রহ্মা সৃষ্টি করছেন,
বুঝতে পেরেছেন? কোনো কিছুর দ্বারা না, কিচ্ছু না, মানে এমন ভাবে প্ল্যান করলেন যে বোধহয় অমরত্ব বর দিলে এর থেকে বোধহয় ঝামেলা কম হতো। এমন বর চেয়ে নিয়েছে, তোমার সৃষ্ট কোনো জীবের হাতে মরবো না। ব্রহ্মা তো টেনশনে পড়ে গেছে, নে বাবা নে, আমাকে ছাড়, এই যা তপস্যা করছে আমাকেও জ্বালিয়ে দেবে, তার থেকে দিয়ে দিই, সামলানোর লোক সে আছে। ব্রহ্মাজি দিয়ে চলে এলো। দেবতাদের এরকমই হয়, ওরা দিয়ে চলে এলো, এবার বাঁশ যখন পেছনে হলো তখন চুললো, হে ভগবান বাঁচান। আমাদের মতনই অবস্থা, সারা জীবন ভগবানকে ডাকবো না, ব্যাস একটা বিপদ হলো তখন দেখবে হে ভগবান তুমি কি করলে। আর যেমনি লটারিতে 1 লাখ টাকা পেলে তখন বলবো না যে হে ভগবান তুমি কি পাইয়ে দিলে, তখন না আমি ভাগ্যে ওই সিরিয়ালটা কেটেছিল, তখন আমি, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, বুঝেছেন? তাই হিরণ্যকশিপু এমন ভাবে সবকিছু চেয়ে নিলেন যে এই অমরত্বের থেকেও বেশি কিছু বল। ব্রহ্মাজি তথস্তু বলে চলে গেছে, যাক ঝামেলা হাঁটাও। এবার হিরণ্যকশিপু তার নতুন মেজাজে ফিরে এসেছে। সে শাশুড়ি মরার আগে বৌমা খুব খাতির করছে। কেন খাতির করছে? মা জল দেবো জল দেবো জল দেবো, জানে তো মা জল খেয়ে গলা আটকে যদি মরে যায় সোনাগুলো আমার। খুব খাতির করছে, মরে গেলে এবার বৌমা নিজের চেহারায় ফিরে আসবে। হিরণ্যকশিপু ওই জন্য এতক্ষণ ব্রহ্মাকে খুব স্যার স্যার করে ইত্যাদি করেছে, ব্রহ্মা প্লিজড হয়ে সবকিছু দিয়েছে, দিয়ে ব্রহ্মা চলে যেতে এবার সে তার সমূর্তি ধরেছে। কি মূর্তি? হ্যাঁ, আমার সহোদরকে মেরেছে ওই বেটা বিষ্ণু, ছলনা করে শুকরের রূপ ধরে। তাই আমি আগে প্ল্যান করব কি বিষ্ণু যে থেকে ক্ষমতা পায় সেই জায়গাগুলোকে আগে নষ্ট করব। তিনি কি করলেন? সাধুগুরু বৈষ্ণব, দেখবেন এই যে আমরা দেবদেবীদের পূজা দিতে যাই, পূজা দিতে গেলে কি সেজে নিয়ে যেতে, হাতে করে একটা নৈবেদ্য সেজে নিয়ে যেতে হয়। হ্যাঁ, আবার যজ্ঞ হলে যজ্ঞতে যে ঘি দেয়, সাহা সাহা বলে ঘি দেয়, এই যে ঘি আহুতি পরে বা অন্যান্য মন্ত্র পড়া হয় বা এইগুলো, এগুলো হচ্ছে দেবদেবীদের বা ভগবানের ক্ষমতার উৎস। তাই আগে উৎসটাকে কেটে দাও। তাই হিরণ্যকশিপু কি করলেন? এসে জগতে এক ধার থেকে যে যেখানে পেল সব সাধুগুরু বৈষ্ণবের উপর অত্যাচার আরম্ভ করলেন। এবং এই অত্যাচারের মাত্রা বাড়তে 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 এমন এক জায়গায় পৌঁছালো যে সে যখন নিজেকে ভগবান বলতে আরম্ভ করলো। স্কুলে টিচিং দিচ্ছে তার নিজস্ব বই, জোরে বলা যাবে না, কাল ঘটে গেছে, এখন উপমাও দেওয়া যাবে না, বিপদ আছে, বুঝে নিন। তার নিজস্ব বই, এইটি হচ্ছে আমাদের সেরা জিনিস, এটি ঠিক এটি ভুল, তো ইত্যাদি ইত্যাদি এরম ব্যাপার। এবং শুধু তাই নয়, সব জায়গায় সব মানুষের মধ্যে বলতে থাকলেন যে হিরণ্যকশিপু ভগবান কি। প্রতি বছর এই ভুলটাই হয়, খুব ভালো। না না, যারা জয়ধ্বনি করেছে এরা মন দিয়ে শুনছে, যারা জয় দেয়নি এরা কিন্তু মন দিয়ে শোনেনি, এদের মন অন্য জায়গায়। যারা জয়ধ্বনি করেছে তারা এই জীবনই গোলক বৃন্দাবন কনফার্ম, আর যারা জয়ধ্বনি করেনি তাদের মন কিন্তু মোর মন বৃন্দাবন নাই, মোর মন কাঁচকলার রসা সেখানে পড়ে আছে, বুঝেছেন? তাই সে চতুর্দিকে এরকম করলো। এবার ভগবান দেখলেন কি যে ওকে নিধন করার জন্য আমাকে প্ল্যান করতে হবে। তাই যখন হিরণ্যকশিপু তপস্যা করছিলেন, তার স্ত্রী কয়াধু, তার গর্ভে ছিলেন আমাদের প্রহ্লাদ মহারাজ। তখন দেবতা এবং অসুরদের মধ্যে তীব্র যুদ্ধ চলছে, আর ওই গর্ভবতী অবস্থায় কয়াধুকে ইন্দ্র ফাঁকে পেয়েছে। আর যখন তার স্ত্রীর পেটে দেখছে বাচ্চা আছে, তার মানে একটা হিরণ্যকশিপু এমন জ্বালিয়ে দিচ্ছে, বাঘের বাচ্চা কি হয়? বাঘের বাচ্চা বাঘ হবে, তাহলে রাক্ষসের বাচ্চা আবার পেটে রাক্ষস আসছে, ওই এক রাক্ষসে মাথা খারাপ করছে, আবার যদি একটা আসে সে একদম সব শেষ করে দেবে, তার থেকে ওই বাচ্চা জন্ম নেওয়ার আগে ওকে শেষ করে দেবে। তখন ইন্দ্র কি করলেন? তিনি ধর্মের রুলস ভাঙলেন, ভেঙে কয়াধুর উপরে অত্যাচার করার চেষ্টা করলেন। নারদ মুনি ছিলেন, নারদ মুনি তাকে রক্ষা করলেন, বুঝালেন গর্ভবতী স্ত্রী ইত্যাদি এদের হত্যা করা উচিত নয়, বুঝালেন, বুঝিয়ে তাকে কি করলেন? বললেন তুমি এখন রাজবাড়িতে ফিরে যেও না, ফিরে গেলে মহা বিপদ, সেখানে তোমাকে রাখা মুশকিল হয়ে যাবে, তাই তুমি এক কাজ করো, আমার সঙ্গে আমাদের আশ্রমে চলো। সেই গর্ভবতী অবস্থায় কয়াধু, গর্ভে রয়েছেন প্রহ্লাদ মহারাজ, তাকে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে কি করলেন? তার স্ত্রী, কেন প্রহ্লাদ মহারাজ মাত্র 5 বছর বয়সে পূর্ণ ভাগবত হলেন? এর কারণ হচ্ছে এইটা,
এই নববিধা ভক্তির প্রধান অঙ্গ কোনটি? শ্রবণ। বুঝতে পারছেন? শ্রবণ মানে কি? শোনা। প্রহ্লাদ মহারাজ কি করলেন? মাতৃ গর্ভে থাকা অবস্থায় একটা সাধুগুরু বৈষ্ণবের মঠ মন্দিরে কি আলোচনা হবে? সেখানে রাজনৈতিক আলোচনা নিশ্চয়ই হবে না, সেখানে ভগবানের কথা আলোচনা হবে, গীতা ভাগবত পাঠ হবে। সেরাম পাঠ হতে আরম্ভ করলো, গীতা ভাগবত পাঠ চলতে থাকলো, আর গর্ভে থাকা প্রহ্লাদ সেই ভগবত কথা শ্রবণ করতে করতে ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলেন। এবং এই প্রহ্লাদ জন্মগ্রহণ করার পরে তার পিতার কাছে যখন ফিরে আসলো, তার পিতা তার একমাত্র পুত্রকে দেখে বড় আনন্দিত হলো এবং ভাবলো যে আমার উত্তরসূরি। তাই তিনি কি করলেন? তার পুত্রকে ভালো এডুকেশনের জন্য ভর্তি করে দিলেন তাদের যে রাক্ষস ইউনিভার্সিটি আছে। আমাদের এখানে যখন বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, ঠিক সেরকম রাক্ষস ইউনিভার্সিটি আছে। সেটা প্রহ্লাদ মহারাজকে ভর্তি করলেন। সেখানে হিরণ্যকশিপুর সমস্ত বই, সমস্ত কিছু লেখা ইত্যাদি টপিক। উপন্যাসের লেখক হিরণ্যকশিপু, লেখা আছে ভগবান হিরণ্যকশিপু। বা বিশাল ব্যাপার। পড়াচ্ছে। এদিকে প্রহ্লাদ মহারাজ শিক্ষা পেয়েছেন মাতৃগর্ভে থেকে কি না কেবলই ভগবান হচ্ছেন কৃষ্ণ। তাই তার শিক্ষকেরা যতবার এসে ষণ্ড অমর্ক যতবার এসে শিক্ষা দিচ্ছেন যে না, তোমার বাবা হিরণ্যকশিপু হচ্ছেন ভগবান। ও হাসছে, হয় নাকি? ভগবান একমাত্র কৃষ্ণ। সে সাধুগুরু বৈষ্ণবের কাছে শুনেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম তমাহং ভজন। তিনি বলছেন ব্রহ্ম সংহিতা থেকে শ্লোক, তিনি ভাগবতম থেকে শ্লোক বলছেন, বিভিন্ন শ্লোক বলছেন। এবং শুধু তাই নয়, টিফিন টাইমে কি করছেন? সব বন্ধুদের কাছে ডাকছেন, সব বন্ধুদের টিফিন টাইমে কাছে ডাকছেন, ডেকে প্রহ্লাদ মহারাজ উপদেশ দিচ্ছেন, স্পিচিং করছেন, স্পিচিং শেখাচ্ছেন। প্রথম স্পিচিং এর প্রথম কথা বলছেন কি? কৌমারং আচরে প্রাজ্ঞ। হে দৈত্য বালকগণ, যদি এই জীবনের প্রকৃত মূল্যায়ন চাও, তাহলে খুব শৈশব থেকে ভগবত ভক্তির সাধন ভজন করা উচিত। দেখুন, যে সমস্ত বাচ্চারা করেছে তারা ধীর থাকবে, যেগুলো করেনি এর মধ্যে দেখবেন 14 বার ঘাড় নাড়াচাড়া করবে, উঠবে, ফাঁক দিয়ে ছুটতে চাইবে। যারা সেইভাবে লাইভ রিডিং করছে তারা বুঝেছে ভাগবত তত্ত্বটাকে। বুঝুক না বুঝুক চুপ করে বসে তো আছে। শীতকালে দেখবেন রাস্তার ধারে কেউ কেউ আগুন জ্বালে। ঘরের মালিক আপনি না হলেও যদি রাস্তার গা দিয়ে হেঁটে যান, তাহলে তাপটা আপনি একটু পান, তো আরাম তো লাগে গাটায়। এই ব্যাপারটা ঠিক সেরকম। আপনি বুঝেন বা না বুঝেন, ভক্তদের মাঝে শুধু একবার বসেন, ভক্তদের শরীর থেকে এক ধরনের রশ্মি বার হয় যেটা চোখে দেখতে পাওয়া যায় না। সেই রশ্মির আন্ডারে যখন কেউ পড়ে, তখন তার ভক্তি জীবন এমনি গড়গড় করে চলে। তাই পদ্মনাথ প্রভুর আমার প্রবচন থেকে মনে পড়ে, প্রভু বলতেন যে যদি কারুর ভক্তিতে তেমন কোনো ভালো বেশ জোর আসছে না, 3টে টনিকও জুটছে না, কি করতে হবে? না, যেখানে সব ভক্তরা বসে আছে তাদের মাঝে গিয়ে থপাস করে বসে পড়তে হবে। না, তোমরা গল্প করো, আমি বসতে, এদিকে কাজ হবে। কেন? ওই যে শরীর থেকে এক ধরনের রশ্মি বার হয়, যার মাধ্যমে তাদের এরকম পরিস্থিতি হয়। এখন হিরণ্যকশিপুকে এরকম চলছে। স্কুলের মাস্টারমশাইরা এসে নোটিশ করছে হিরণ্যকশিপুকে, আপনার ছেলেকে আমরা মানুষ করতে পারবো না মহারাজ। কেন? না, আপনার ছেলে আপনাকে তো ভগবান বলে মানতেই চায় না, সে তো সেই গীতা ভাগবতের কথা বলে। এ তত রেগে যায়। বারবার তাকে সংশোধন করার চেষ্টা করেও যখন বিফল মনোরথ হয়, তখন মনে মনে চেষ্টা করে, চিন্তা করে কি, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, মেরে দাও। এরম ছেলে বেঁচে থাকার থেকে মেরে দেওয়া ভালো। ব্যাস, সেই চিন্তা করেছেন। প্রথমে কি করেছেন? প্রহ্লাদ মহারাজকে বিষ দিয়েছেন। বিষ, প্রহ্লাদ মহারাজের চরম বিশ্বাস ভগবানের উপর, জোরহাত করে যখন সেই বিষ ভাণ্ড দিয়েছে, সে হাসতে হাসতে গ্রহণ করেছে এবং মুখে বলেছেন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই যে বিশ্বাস, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। এই বিশ্বাসটা যার যত কংক্রিটের মতো হয়েছে, ভগবান তার কাছে ততটাই সুলভ। হিরণ্যকশিপুর কাছে বিশ্বাসটা ছিল মাটির দেয়ালের মতো।
বালির মাটি দেয়ালের মতো একটু জল লাগলেই গলে যায় বা ভেঙে যায়। আর প্রহ্লাদ মহারাজের কাছে এই বিশ্বাসটা ছিল একদম অম্বুজা সিমেন্ট, টুটেগা নেই, বুঝেছেন, একদম কংক্রিটের মতো। বিষ খাইয়েছে, দিব্যি খেয়ে নিয়েছে, আমপানা ম্যাঙ্গো পানার মতো খেয়ে নিয়েছে। খেলি তুই মরলি না, বলো না দিব্যি আছে, খুব ভালো। পাগল হাতির পায়ের কাছে ফেলে দিয়েছে। প্রহ্লাদ মহারাজ হাসতে হাসতে চুপ করে বসে আছে, মনোযোগ এদিকে, হরি বল। পাগল হাতির কাছে ফেলে দিয়েছে, আর হাতির পায়ের কাছে যখনই ফেলে দিয়েছে সে হাত জোর করে বসে আছে। হাতিরা কি করেছে, যা কি পায়ের কাছে পাবে পিষে মেরে দেবে, প্ল্যান তাদের। মাথা খারাপের হাতি। প্রহ্লাদ মহারাজ বসে আছে, পা তুলেছে, ভগবান কি করেছেন, প্রহ্লাদ মহারাজের শরীরকে একটা অদৃশ্য বলয় দ্বারা প্রোটেকশন করে দিয়েছেন। হাতি পা তুলেছে, ঠেকাচ্ছে, কিন্তু সেই বেলুনের ভেতরে কিছু রয়েছে, বেলুনের উপরে পা পড়লে যেমন হচ্ছে, সে আর পেশাই হচ্ছে না। শেষে হাতিগুলো কি করলো, পাশ থেকে জল পদ্মফুল নিয়ে এসে ওর উপরে ছিটিয়ে প্রণাম করে চলে গেল। সব লোক পাগল, কি রে ভাই, কিছুতেই মরে না। ঠিক আছে, পাহাড়ের উপরে নিয়ে গেছে, পাহাড়ের উপরে নিয়ে গেছে, খাড়াই পাহাড়। আর যে সমস্ত লোক ওকে নিয়ে গিয়ে ফেলছে তারা প্রহ্লাদ মহারাজের হাতে পায়ে ধরে কাঁদছে যে প্রহ্লাদ আমাদের ক্ষমা করো, আমরা সত্যি তোমাকে এরম করতে চাইনি, আমরা বুঝতে পারছি তোমার উপর এত অত্যাচার হচ্ছে, কিন্তু কি করব, আমরা রাজার দাস, আমরা বাধ্য। প্রহ্লাদ মহারাজ না না, অসুবিধা কিছু নেই, আপনারা আপনাদের কর্তব্য কর্ম করেন, রক্ষা করার মালিক কে, আমার বাবা নাকি? রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, পালে কৃষ্ণ, সবে মারে কৃষ্ণ, রাখে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। অতএব আপনারা ডুয়ের ডিউটি চালান। যেমনি প্রহ্লাদ মহারাজকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিল, তিনি তো অলরেডি অষ্ট যে ভাব তার পা রয়েছে, লঘিমা গরিমা ইত্যাদি ভাবগুলি তার মধ্যে রয়েছে, শরীর হয়ে গেল পালকের মতো হালকা। দেখবেন একটা 10তলা বিল্ডিং থেকে যদি একটা তুলো ফেলেন, তুলোটা কিছু আঘাত হয়, দিব্যি দুলতে 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 টুক করে পড়ে যায়। প্রহ্লাদ মহারাজ হয়ে গেল তুলোর থেকেও হালকা, দুলতে 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 যখন পড়ছে যাচ্ছে জলের উপর, জলের ভেতর থেকে চতুর্ভুজধারী বিষ্ণু উঠছেন, যেমন ছোট্ট ছেলেকে কোলে নেয়, কোলে নিয়ে গিয়ে পারে বসিয়ে দিয়েছে। ব্যাস, এরা তো দেখে অবাক, বারবার মহারাজকে রিপোর্ট করছে। আরো অনেক অনেক ভাব আছে, সব বলতে গেলে আমাদের আজ অভিষেক হবে না, দু চারটে বলে অন্য প্রসঙ্গে যাব। এই করতে করতে আমাদের হিরণ্যকশিপুর এক বোন ছিল, তার নাম হচ্ছে হোলিকা, বুঝেছেন, তার নাম হচ্ছে হোলিকা। হোলিকা কি করেছে, ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিলেন যে আমি আগুনে পুড়বো না, বরঞ্চ আমার সাথে যারা যা থাকবে তারা সব পুড়ে যায়। ব্রহ্মার কাছে বর পেয়েছে, খুব ভালো জিনিস। সে বললো, দাদা তুমি চিন্তা করো না, অমন কুলাঙ্গার ভাইপোকে আমি মেরে দেব। তোমাকে যে মানে না, তোমাকে যে শ্রদ্ধা করে না। তখন হিরণ্যকশিপু একটু টেনশন করলো, কি করে মারবি না, আমি তো জানো বর পেয়েছি, এরম ব্যাপার। ঠিক আছে, বিশাল বড় একটা চিতা সাজানো হলো, কেউ মরলে যেমন কাঠের চিতা সাজানো হয় না, সেরকম চিতা সাজানো হলো। হোলিকা তার উপর উঠে বসলেন, প্রহ্লাদ মহারাজকে ডাকলো, প্রহ্লাদ তো পিসির কোলে বসে বলে কি আনন্দ কি আনন্দ। পিসির কোলে উঠে বসলো, পিসির মুখের দিকে তাকালো, পিসি আমাকে করে নিচ্ছ, বলছে হ্যাঁ। তুই বস চুপ করে বাবা। দাদা কি সারা করলো, দাদা লাগিয়ে দাও আগুন। হিরণ্যকশিপু আগুন লাগিয়ে দিলেন, দাউ দাউ করে চিতা জ্বলতে আরম্ভ করলো। এখন দেখুন, ভগবান নিজে বলছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না, আমি নিজে তাকে রক্ষা করি সর্বতভাবে। কৃষ্ণ কি করলেন, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন, আর হোলিকার শরীর জ্বলতে আরম্ভ করলো দাউ দাউ করে। এবার আগুনের ছ্যাঁকা লাগছে, জ্বলছে, চামড়া পুড়ছে, সে তত চেঁচাচ্ছে আর ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মাজি এ কি হচ্ছে, আপনি আমাকে বর দিয়েছিলেন আমি কাউকে নিয়ে পূর্ব না, তাকে পুড়িয়ে দেবো, এখানে আমি জ্বালা অনুভব করছি, আমার চামড়া টামড়া পুড়ে যাচ্ছে, কি ব্যাপার? ব্রহ্মা এসে বলছে, তুমি একজন ভক্তের উপর অত্যাচার করেছো, অতএব এখানে আমি তাকে আর রক্ষা করতে পারবো না, তাই না? হয়েছে বৈষ্ণব অপরাধ, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা উপরি বা ছিন্দি যায়, শুকি যায় পাতা।
অতএব তুমি বৈষ্ণবকে কষ্ট দিয়েছো, বৈষ্ণবের উপর অত্যাচার করেছো, আমার কিচ্ছু করার নেই, কোনো বর এখানে কাজ দেবে না বলে ব্রহ্মাজি কেটে পড়লো। বলে দেবে না, তার মানে তুমি ফিনিশ। পিসি একদম জ্বলে পুড়ে শেষ। প্রহ্লাদ দিব্যি ওই আঁকড়ার উপরে বসে, কাঠের আঁকড়া, আগুনের মধ্যে বসে চোখ বন্ধ করে ভগবানের দিব্য নাম ওম নমো ভগবতে বাসুদেবায় বলছে। বড় মাথা খারাপ হয়ে গেল হিরণ্যকশিপু। একে কি করে হত্যা করা যায়, একে কি করে কি করা যায়, ডাকো তো ছেলেকে দেখি। সবাই চেষ্টা করলো, আজ আমি একবার চেষ্টা করে দেখি, যদি ঠিকঠাক কথার উত্তর দেয় খুব ভালো, যদি কথা শুনতে চায় শেষবারের মতো ভালো, নাহলে এই গদা করে এই ছেলেকে ঠেঙিয়ে মেরে দেবে। খুব ভালো। হির হির করে টানতে টানতে প্রহ্লাদ মহারাজকে নিয়ে যাওয়া হলো তার পিতা হিরণ্যকশিপুর সামনে। তখন জিজ্ঞেস করছেন যে তোর কি মনে হয় ভগবান কে? বললো কেন? ভগবান একমাত্র কৃষ্ণ। তাহলে আমরা কে? না কেন, আমরা সকলেই ভগবানের চাকর, তার দাস বা দাসী। তোর ভগবান কোথায় কোথায় আছে? ভগবান কোথায় আছে? ভগবান সর্বত্র আছে, এই জগতের প্রতিটা অনুপরমাণুতে ভগবান বিদ্যমান, সব জায়গায় আছে। বলো তার মানে সব জায়গায় বলতে না, তোমার মধ্যে আছে, আমার মধ্যে আছে, তোমার এই সৈনিকগুলোর মধ্যে আছে, এই যে আলোটা জ্বলছে আলোর মধ্যে আছে, তোমার তরোয়ালের মধ্যে আছে, হ্যাঁ, এই থামের মধ্যে আছে, এই সিংহাসনের মধ্যে আছে। বলে থাম থাম থাম, এই থামের মধ্যে আছে? বললো হ্যাঁ। তাহলে আজকে তোর ভগবানেরও গোষ্ঠী উদ্ধার করবো আর তোরও গোষ্ঠী উদ্ধার করবো, বুঝেছেন? পিঁপড়ে কখন আগুনের দিকে ছুটে আসে? যখন মরবার জন্য তার দানা গজায়, বলো না মরবার দানা গজিয়েছে, সেরকম তিনি ভগবানকে মারবেন চিন্তা করেছেন, সব ভাঙবো। এবার একদিক থেকে তিনি আরম্ভ করলেন, এই থামে ভগবান আছে? বললো হ্যাঁ আছে। সে গদা নিয়ে, এমনি বিশাল একটা ক্ষমতাবান ব্যক্তি, গদা নিয়ে দাম করে মারলেন, চতুর্দিক কেঁপে গেল, থাম ফাটছিট ধরলো। ওই তোর ভগবান? বললো আছে আছে, তুমি টেনশন নিচ্ছ কেন, আছে। আবার মারলো, ফাট ধরতে আরম্ভ করলে, বা চতুর্দিক ধীরে 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 কাঁপছে, থর 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 করে কাঁপছে, ভূমিকম্পর মতো হচ্ছে। বাকি সৈন্যরা যারা ছিল তারা এদিক ওদিক দেখছে, আর দেখে আবার ফিরে, বাবা কি হচ্ছে, এরকম সব কাঁপছে কেন? তাহলে কি আমাদের মহারাজের রাজপ্রাসাদ ভেঙে পড়ে যাবে, আমরা প্রাসাদ চাপা পড়ে মরে যাবো? সৈন্যরা যে যেমন পড়লো ভয়ে পালাতে আরম্ভ করছে। আবার এক ঘা মেরেছে থামেতে, মারার পরে থামের কিছুটা অংশ ভেঙে গেছে, আর সেই ভাঙা অংশের ভেতর থেকে বেরিয়ে আসছে সিংহের গর্জন। ভেতর থেকে সিংহের গর্জন বেরিয়ে আসছে, জাস্ট ইমাজিন, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে। ভেতর থেকে ছোট্ট একটা অংশ ভেঙে পড়েছে, ইটের টুকরো হয়তো ছোট্ট ভেঙে গেছে, ভেতরে কিছু দেখা যাচ্ছে না, বুঝতে পারছে না কি ব্যাপারটা কি, কিন্তু ভেতর থেকে একটা গর্জন বেরোচ্ছে, যেমন সিংহ গর্জন করে। একবার ভয় খেয়েছে হিরণ্যকশিপু, একবার ভয় খেয়েছে, আরে কি ব্যাপার, যেমন আমরা এদিকে নিজেদের বীর পুরুষ বলি, যদি একটা ইঁদুর পায়ের কাছ দিয়ে ছুটে যাচ্ছে রিং পেলাম তেমন অবস্থা, এদিকে নিজেকে বলছে বিশাল বীর, আর যখন ওই ভেতর থেকে ওই আওয়াজ বেরোচ্ছে একবার চমকে উঠেছে, উঠে বলছে না আমার তো ভয় খেলে চলবে না। তখন তিনি কি করলেন, আবার সেই গদা নিয়ে তার উপরে আঘাত করতে লাগলেন, এবং আঘাতের বলে থাম ভাঙতে থাকলো, আর থামের ভেতর থেকে বেরোলেন কে? আমাদের ভগবান নৃসিংহদেব, যিনি না মানুষ না পশু। তাকিয়ে দেখেন, গোটা ফিগারটা মানুষের মতো, মুখটা সিংহের মতো। বলেছিল আমি না মানুষের হাতে মরবো, না কোনো জন্তুর হাতে মরবো, না তোমার তৈরি। এখন দেখুন, ভগবান তো আর ব্রহ্মার তৈরি নন, ভগবান তো অজ, ভগবানের এই অনাদি আদি রূপ। ভগবান কোনো না কোনো ব্রহ্মাণ্ডে কোনো না কোনো সময় লীলা করছে। আজকে আমরা যেটা পালন করছি, আজকে যেটা আমরা করে চলছি, সেটা ভগবান কোনো না কোনো জায়গায় মানে লাইভ টেলিকাস্ট চলছে। আজকে আমরা নৃসিংহ চতুর্দশী পালন করছি, এখানে এই দিনে এই লীলা শুনছি, অথচ আমরা না জানি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, যতগুলি গায়ের লোম ততগুলি ব্রহ্মাণ্ড। হয়তো কোনো না কোনো ব্রহ্মাণ্ডে আজকে এই মুহূর্তে, এই ঠিক 5:30 পৌনে 6টা এই মুহূর্তে গোধূলি এখন চলছে, সূর্য ডুববে ডুববে সন্ধে হবে হবে,
ঠিক এই মুহূর্তে আজকের দিনে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে নৃসিংহদেব এই লীলা লাইভ টেলিকাস্ট করছেন, বুঝা গেল। আর আমরা সেটা মানুষে সেই লীলাকে দর্শন করছি কথার মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, বুঝা গেল। তো যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে, বিশাল ভাঙার পরে সেই থাম ভেঙে নৃসিংহদেব ভগবান বেরিয়েছেন বিশাল গর্জন করতে করতে। বাকি সব সৈন্যরা যে যেমন করেছে ছুটে হল থেকে বেরিয়ে চলে গেছে। প্রহ্লাদ চুপচাপ একা জোরাত করে দাঁড়িয়ে আছে। এসে লেগেছে যুদ্ধ। নৃসিংহদেবের সাথে যুদ্ধ আরম্ভ হয়েছে কার? হিরণ্যকশিপু। প্রবল যুদ্ধ চলছে, একদম ধুমধারাক্কা অ্যাকশন, বুঝতে পারা গেল। শেষ পর্যন্ত যুদ্ধ অনেকক্ষণ চলার পর তিনি কি করলেন না, হিরণ্যকশিপুকে বধ করার জন্য হিরণ্যকশিপুকে নিজের কোলে নিলেন। আর ঠিক সন্ধ্যার সময়, না সূর্য ডুবলো না রাত হলো, গোধূলির সময় কি করলেন? বলেছিলেন আমি না অস্ত্রের দ্বারা মরবো না শস্ত্রের দ্বারা মরবো, হাতের নখ না অস্ত্র না শস্ত্র। লক্ষ্য রাখবেন, বাড়িতে যদি সব বাড়িয়ে রাখে, হিরণ্যকশিপু সব আছে তো, বলে বধ করবো নৃসিংহর মতো সব। হ্যাঁ, তো যাই হোক, এরকম হাতের নখ দিয়ে বধ করবার জন্য প্ল্যান করলেন। তিনি কি করলেন? হিরণ্যকশিপুকে নিজের কোলে শোয়ালেন এবং কোলে শোয়ানোর পর তাকে বধ করবার জন্য উদ্যত হলেন। তখন তিনি মনে মনে কনফিউজ হচ্ছেন, তার মানে ব্রহ্মা কি আমাকে পুরো ব্ল্যাকমেল করে গেল? ব্রহ্মা অলরেডি সেখানে নিজেকে প্রকাশিত করলেন। পরে হিরণ্যকশিপুকে বললেন, হিরণ্যকশিপু তুমি বলেছিলে আমার সৃষ্ট কোনো জীবের দ্বারা তুমি মরবে না, তুমি আজকে যারাতে মরতে চলেছো সে আমার সৃষ্ট নয়, আমি বরঞ্চ তার সৃষ্ট। তিনি স্বয়ং ভগবান বিষ্ণু, যিনি আজকে নৃসিংহদেবের রূপ ধারণ করে তোমার কাছে এসেছে। তোমাকে মারা হচ্ছে না কোনো অস্ত্রের দ্বারা না কোনো শস্ত্রের দ্বারা, হাতের নখ দ্বারা। বড় বড় ফলার মতো নখ, বুক বিদীর্ণ, মানে বুককে পুরো ফেরে দিবে। তুমি না ঘরে মরছো না বাইরে মরছো, ঘরের চৌকাটে বসে মেরেছে। তাই আমাদের সব বাড়ির ঠাকুমারা বলে চৌকাটে বসে যদি পেছনে ফোঁড়া হবে। কারণ হচ্ছে এইটি, পেছনে ফোঁড়াতে হবে না। এখন শখের ছেলে বা নাতিকে যদি হিরণ্যকশিপুর মতো মেরে দেখে বসে, তাই বাবা চৌকাটে বসি। হিরণ্যকশিপুকে মারা হয়েছিল কোলেতে চৌকাটে বসে। না চৌকাট মানে কি, না ঘরের ভেতর না বাইরে, ঠিক মাঝামাঝি পজিশন, ঠিক আছে। তোমাকে মারা হচ্ছে এখন, সূর্য ডুবেও গেছে আবার সন্ধ্যাও হয়নি, না সূর্য ডুবলো না সন্ধ্যে হলো, ঠিক মাঝামাঝি সময়। এবং তোমাকে বধ করছেন স্বয়ং ভগবান। স্যারেন্ডার, সঙ্গে সঙ্গে স্যারেন্ডার হল। আর ভগবান কি করলেন? তার বুক বিদীর্ণ করলেন। আর বিদীর্ণ করলেন মানে এতক্ষণ যুদ্ধ করে হিরণ্যকশিপু মহা রেগে গেছেন, গা প্রচুর গরম হয়ে গেছে। এত রেগে গেলে দেখবেন গা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, তাই না? গা গরম হয়ে যায়। এতক্ষণ ধুমধারাক্কা অ্যাকশন চলেছে, পেট বিদীর্ণ করে দিয়ে তার যে পেটের মধ্যে নাড়ি ভুঁড়িগুলো আছে এরা মালা পরার মতো গলায় পরে ডেড বডিটাকে ফেলে দিলেন। এবার রেগে গিয়ে একদম ভয়ঙ্কর চোখ বার করে হাঁপাচ্ছে। ভগবানের ভয়ঙ্কর চোখ মানে তো মারাত্মক ব্যাপার। আর এই অতীব দুর্লভ দর্শনকে দর্শন করার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা এই জায়গায় অলরেডি এসে হাজির হয়ে গেছে, সবাই দেখছে। আর সবাই ভগবান নৃসিংহদেবের জয়গান করছে। নৃসিংহদেবের ক্রোধ উপশম হচ্ছে না, কিছুতেই ঠান্ডা হচ্ছে না। ব্রহ্মাকে বলছে, আরে ব্রহ্মা আপনি একটু যান, গিয়ে দেখুন যদি ওনার কোনো ক্রোধ সম্বরণ করা যায়। ব্রহ্মা বলছেন, আমি জীবনে কোনোদিন এত রাগ অবস্থায় ভগবানকে দর্শন করি, আমি বাবা যেতে পারবো। ওরে বাপ! আরো বিভিন্ন দেবদেবীদের বলা হলো, সবাই সঙ্গে সঙ্গে রিফিউজ, সম্ভব নয়, কেউ যাব না। লক্ষ্মী দেবীকে বললো, আরে লক্ষ্মী দেবী তুমি যাও, তুমি তো ওনার সাধ্যী স্ত্রী, যাও। যদি বউকে দেখলে তুমি মাথা ঠান্ডা হয়, ওরা অন্য কিছু ভেবেছে হয়তো। ভালো কথা। লক্ষ্মী দেবী বলছে, না না, আমি আমার প্রভুর এরম রূপ কোনোদিন দেখিনি, আমার ঠান্ডা করার দরকার নেই, আমি বেশ আছি, খুব ভালো। যখন সবাই বিফল মনোরথ হলো, তখন
কি করলেন? সমস্ত দেবদেবীরা এমনকি ব্রহ্মা পর্যন্ত, ছোট্ট প্রহ্লাদ সে চুপ করে জোড়হাত করে দেখছে। হ্যাঁ, আমাদের প্রভু এত রেগে গেছে, ভালো কথা। প্রহ্লাদকে বলল, প্রহ্লাদ, এই জগতে তোমার জন্য, হিরণ্যকশিপুকে বধ করার জন্য নৃসিংহদেব ভগবান আবির্ভূত হয়েছেন, তাই তুমি কৃপা করে ওকে একটু ঠান্ডা করো। প্রহ্লাদ মহারাজ কি করলেন? তিনি নৃসিংহদেবের কাছে গেলেন, জোড়হাত করলেন। জোড়হাত করে নৃসিংহদেবের দিকে তাকালেন, নৃসিংহদেব প্রহ্লাদের দিকে তাকালেন। আর প্রহ্লাদ মহারাজ বললেন, জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ। সকালে জোড়হাত করে বলুন, জয় 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 নৃসিংহ, উগ্রম বীরম মহাবিষ্ণুম, জ্বলন্তম সর্বতোমুখম, নৃসিংহম ভীষণং ভদ্রং, মৃত্যুর্মৃত্যুম নমাম্যহম। জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় 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 নৃসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্ম, মুখ পদ্ম ভৃঙ্গ। কাউকে করতাল বাজাতে হবে না, চুপ করে বসে সব মাস্টার জানাতে। তব কর কমল বরে নখ, অদ্ভুত সিংহ, দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গ। কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। উচ্চ ঈশ্বরে कर कमल हरे मधुत सिंगा, ललित हिरण्यकशिपु तनु भृंगा। केशवधृत नरहरि रूप, जय जगदीश हरे, जय जगदीश हरे, जगदीश हरे। तब कर कमल जय जय केशवधृत नरहरि रूप, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। जय 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 केशवधृत नरहरि रूप, जय जगदीश हरे, जय जगदीश हरे।
জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ জয় জয় প্রভুপাদ জয় জয় তারপরে প্রহ্লাদ মহারাজ কি করলেন, ওনার ক্রোধ উপশম হলো। ধীরে ধীরে প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের ক্রোধ উপশম করানোর পর ওনার চরণের কাছে দাঁড়িয়ে রইলেন। নৃসিংহদেব তখন প্রহ্লাদ মহারাজকে নিজের সন্তান সম মনে করে কোলে তুলে নিলেন, এরকম বাঁ দিকের জাঙ্গে বসালেন। আমরা ছোট ছেলেকে যেমন আদর করার সময় অনেক সময় ডান দিক বা বাঁ দিকের কোলে বসাই, তিনি প্রহ্লাদ মহারাজকে বাঁ দিকের জাঙ্গে বসালেন আর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলতে লাগলেন, প্রহ্লাদ তোর কি লাগবে, আপনারা কি চাইছেন? এরকম সিচুয়েশন আপনাদের হলে আপনারা কি চাইছেন বলেন? ঝপঝপ দু একজন বলেন। বিদ্যুৎ কি চাইছে? মাইকলার মুখটাই ফাটি দেবে। ক্রোধ ভালো নয়, সরি চেয়ে নিয়ে। কি চাইতাম আমরা? গাড়ি বাড়ি টাকা পয়সা। কেউ কেউ বলতাম তোমাকে পেয়েছি। আমাদের আবার জ্ঞান পাপী কিছু ভক্ত আছে, তারা বলবে কথা, তোমার দর্শন পেয়েছি, আর কিছু চাই। আমাদের জ্ঞান পাপী কিছু আছে, এক্ষুনি আরম্ভ করবে ডায়লগ। প্রহ্লাদ মহারাজ কি চাইলেন দেখুন। একে বলে বৈষ্ণব। কেন ওনাকে ভক্তরাজ বলা হয়? কেন উনি বৈষ্ণব শ্রেষ্ঠ, শিবের সমতুল্য? কেন ওনার মধ্যে এত বৈষ্ণবতা? জোরাত করে বললেন, প্রভু যদি কিছু বর দিতে হয়, আপনি যদি বর দিতে চান, আমি তো কিছু বর চাই না, আপনি আমাকে না চাইতেই আমার বাবার সিংহাসন দিয়েছেন, শশবরা পৃথিবীর সাম্রাজ্য, শুধু ভারতবর্ষ নয়, এশিয়া নয়, আমেরিকা নয়, ইউরোপ নয়, আফ্রিকা নয়, ইনক্লুডিং অল অফ আর্থ, গোটা পৃথিবীর সাম্রাজ্য আপনি আমাকে দিয়েছেন। আমার কি চাই? বলো না, আমি তো বর দিতে চাই, আমি কিছু গিফট দিতে চাই, তোমাকে মেগে নিতে হবে। ভক্ত বড় চালাক হয়, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আর বৈষ্ণবের মানবিকতা মানসিকতা অন্য ধরনের। প্রহ্লাদ মহারাজ জোরাত করে বললেন, প্রভু যদি বর দিতে হয়, এই বর আপনি আমাকে দিন, আমার বাবা যেন উদ্ধার হয়ে যায়, তাই তোমাকে মানাবে। তিনি চাইলেন কেন? একজন বৈষ্ণব সবসময় চায় সকলের যেন মঙ্গল হয়। তাই প্রহ্লাদ মহারাজ তার বাবা এত অত্যাচার করা সত্ত্বেও বাবার উপরে কোনো প্রতিশোধ নিতে চাইলেন না। তিনি কি বললেন? আমার বাবা যেন উদ্ধার হয়ে যায়, আপনি যদি কৃপা করেন আমার বাবাকে উদ্ধার করেন। তাই আমাদের এই মানসিকতা থাকা দরকার, প্রত্যেকের জন্য প্রার্থনা করা উচিত। হে ভগবান, এই মথুরা গ্রামকে প্রকৃত মথুরা নগরীতে পরিণত করে দিন। যেই মথুরা নগরীতে ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছিল, সেই মথুরা গ্রামের যে দুর্নাম বাজারে রয়েছে সেটা মিটিয়ে দিয়ে এই মথুরার প্রত্যেকটা লোককে বৈকুণ্ঠের অধিবাসী করে দিন।
সকলে যেন কৃষ্ণ ভক্তি লাভ করে। হে নৃসিংহদেব, আপনার চরণে আমরা এই প্রার্থনা করি। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন প্রশ্ন উত্তর আর নেব না, কারণ